সামনেই তো পৌষ সংক্রান্তি, আর এই পৌষ সংক্রান্তিতে সুজি দিয়ে সুজির রসপুলি পিঠাটা একবার হলেও বানিয়ে দেখুন। একদম নো ফেল একটা রেসিপি। যারা কোনোদিন পিঠে বানাতে পারে না তারাও কিন্তু খুব সহজেই এই পিঠেটা বানিয়ে নিতে পারবে। আর একদম নরম তুলতুলে হয়, মুখে দিলেই মিলিয়ে যাবে। শীতকালে যখন পিঠে খেতে ইচ্ছা করে আর পিঠে বানানোর ঝামেলার জন্য অনেকেই বানাতে চান না, তো তারা কিন্তু খুব সহজে এই পিঠেটা বানিয়ে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তো আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ সুজি। আমি এখানে মেজারিং কাপের ব্যবহার করেছি, আপনারা যে কোনো কাপ মেপে এখানে নিয়ে নেবেন। আর ওই সুজির মধ্যেই দিয়ে দিচ্ছি ওই কাপেরই মাপ করে 1 কাপ ঘন দুধ। দুধটা আগে থেকে জাল করা ছিল, একদম কিন্তু রুম টেম্পারেচারে থাকা দুধ এখানে নিয়েছি। দুধটা ভালো করে সুজির মধ্যে মিশিয়ে দিচ্ছি। আমি এখানে গরুর দুধের ব্যবহার করেছি, আপনারা কিন্তু চাইলে প্যাকেটের যে গুঁড়ো দুধ হয় সেই দুধটাও জলে গুলে ব্যবহার করতে পারেন। তো সুজির মধ্যে দুধটা খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিট মতো, যাতে সুজিটা খুব ভালোভাবে দুধটা অ্যাবসর্ব করে নেয়। 10 মিনিট পর ঢাকাটা খুলে দিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু সুজিটা খুব ভালোভাবে দুধ অ্যাবসর্ব করে একদম কিন্তু ফুলে গেছে, আর সুজিটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। এখানে পিঠে করার প্রথম স্টেপ আমাদের হয়ে গেল। এবার চলুন দ্বিতীয় স্টেপে। এখানে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ কোড়ানো নারকেল। এই নারকেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ খেজুর গুড়। আমি এখানে খেজুর গুড়ের ব্যবহার করেছি, আপনারা চাইলে আখের গুড় অথবা চিনিরও ব্যবহার করতে পারেন। এখানে আমি যে সুজি আর দুধের মিশ্রণটা রেখেছিলাম রেডি করে, সেটাও দিয়ে দিলাম। এবার কটা উপকরণ খুব ভালোভাবে হাতের সাহায্যে একটু মাখিয়ে দিচ্ছি। এখানে গুড়টা গ্রেট করেও ব্যবহার করতে পারেন, তবে গুড়টা যখন আঁচে বসাবো মানে জাল দেব তখন কিন্তু গুড়টা এখানে গলে যাবে। এখানে সুজি, নারকেল কোড়া আর গুড় খুব ভালোভাবে একটু হাতের সাহায্যে মিশিয়ে দিলাম। তো এখানে আমাদের মেশানো হয়ে গেছে। এবার এটাকে গ্যাসের আঁচে বসিয়ে দিলাম। একদম লো ফ্লেমে এটা রান্না করতে হবে বন্ধুরা। একদম লো ফ্লেমে রেখে অনবরত খুন্তি দিয়ে এভাবে নেড়ে চেড়ে যেতে হবে। এতে করে গুড়টাও সুন্দরভাবে গলে যাবে আর একটা সুন্দর এখানে পাক হয়ে যাবে। যতক্ষণ না পর্যন্ত কড়াই থেকে ছেড়ে যাচ্ছে, সুন্দরভাবে এই পাকটা তৈরি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু অনবরত এই লো ফ্লেমে রেখে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু তলায় ধরে যেতে পারে। তো এইভাবে আমি একটা খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে যাচ্ছি। দেখুন আস্তে আস্তে কিন্তু গুড়টা এখানে গলে যাবে। আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টে কিন্তু আমি রান্নার উৎসাহ পাই, আর আপনাদের একটা সুন্দর মিষ্টি কমেন্ট আমাদেরকে কিন্তু অনেকটা এগিয়ে যেতে সাহায্য করে। তো বন্ধুরা দেখুন এখানে গুড়টা অনেকটাই গলে গেছে, এখনও কিছু কিছু গুড় শক্ত আছে। তো যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ গুড়টা গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু অনবরত এখানে নেড়ে চেড়ে যেতে হবে। আর দেখুন এটা কিন্তু অনেকটাই নরম আছে, এটা বেশ শক্ত হয়ে যাবে আর একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে। এভাবে একটু খুন্তির সাহায্যে আমি গুড়টাকে ভেঙে ভেঙে দিচ্ছি। আপনারা মিষ্টিটা আপনাদের প্রয়োজন মতো এখানে ব্যবহার করবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই রকমই কিন্তু ব্যবহার করবেন। এখানে চিনিরও ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তো অনবরত নাড়তে নাড়তে দেখুন এখানে একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেছে। তবে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি। তো তার আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন হাতের সাহায্যে এরকমভাবে গোল করলে কিন্তু গোল হয়ে যাবে, তাহলেই বুঝতে পারবেন যে আপনাদের এখানে ডোটা রেডি হয়ে গেছে। তো এটাকে একটা থালার মধ্যে এবার ঢেলে নিচ্ছি। এখন কিন্তু ভীষণ গরম আছে, তো গরম গরম থাকা অবস্থাতেই আমি একটা থালার মধ্যে এটাকে ছড়িয়ে দেব। এই পিঠাটা এতটাই ভালো লাগে খেতে বন্ধুরা, একবার বানালে বারবার করে বানাতে ইচ্ছা করবে। আর ভীষণ সহজ বানানো, যে কেউ একবার দেখলেই বানাতে পারবে। তো হাতের সাহায্যে এরকমভাবে একটু মেখে নিচ্ছি, আর এখন কিন্তু বেশ গরম আছে, এখন কিন্তু এটাকে সেপ দেওয়া যাবে না। তো হাতের সাহায্যে এরকমভাবে একটু মেখে দিয়ে এটাকে থালার মধ্যে একটু ছড়িয়ে দেবো, যাতে এটা একটু ঠান্ডা হয়ে যায়। তো এটাকে ঠান্ডা করার জন্য এভাবে একটু ছড়িয়ে রেখে দিলাম, যেহেতু এখন শীতকাল, খুব তাড়াতাড়ি কিন্তু এটা ঠান্ডা হয়ে যাবে। তো দেখুন প্রায় 10-15 মিনিট পর ফিরে এসেছি। এটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, হাত সহ্য করার মতো কিন্তু এটা ঠান্ডা হয়ে গেছে। হাতের মধ্যে খুব সামান্য একটু ঘি মেখে নিয়েছি। তো ঘি অথবা সাদা তেল এখানে মেখে নিতে পারেন। তো খুব ছোট্ট ছোট্ট করে, যেমন আমরা নারকেলের নাড়ু বানাই সেরকমভাবে এখানে গোল গোল করে শেপ দিয়ে দেবো। তো শেপটা আমি দেখুন এভাবেই দিয়ে দিচ্ছি ছোট ছোট করে। আপনারা ছোট বা বড় করেও বানিয়ে নিতে পারেন, তবে এরকমভাবে ছোট ছোট করে দিলে এটা কিন্তু দুধে দেওয়ার পর অনেকটাই বড় হয়ে যায়, যেহেতু এটা সুজি দিয়ে তৈরি।
আর এটার মধ্যে কিন্তু কোনো রকম ফাটল থাকবে না, একদম কিন্তু মসৃণ একটা গোল তৈরি হবে। তো এভাবে আমি হাতের সাহায্যে দেখুন গোল গোল করে প্রত্যেকটা বল এখানে বানিয়ে নেব। তো আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সহজ এটা বানানো। তো এরকম করেই কিন্তু আমি সব বলগুলো বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে যারা প্রথমবার আমার চ্যানেলটিতে এসেছেন, আমার রেসিপি সামান্য হলেও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর এখানে দেখুন আমার সবগুলো বানানো হয়ে গেছে। এখানে আমার একটা প্লেট ভর্তি হয়েছে আর একটা প্লেটে অর্ধেকটা হয়ে গেছে। তো এবার এটাকে আমরা দুধের মধ্যে ভিজিয়ে দেবো। তো তার জন্য 500 গ্রাম দুধ আমি আগে থেকে জাল করে ঘন করে রেখেছি, সেই দুধটা একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। তো দুধটাকে আরও একবার ভালো করে ফুটিয়ে নেবো। যেহেতু আগে থেকে আমি ফুটিয়ে রেখেছি দুধটা, তো খুব বেশি জাল করে ঘন করার কোনো প্রয়োজন নেই। তো দুধটা একবার ভালো করে ফুটিয়ে নিলেই এখানে হবে। তো এদিকে দেখুন দুধটা কিন্তু ফুটতে লেগে গেছে, দুধটা একবার ভালো করে ফুটে গেছে। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ মুখটা ফাটিয়ে। এলাচের ফ্লেভারটা এখানে ভীষণ ভালো লাগে, এলাচটা দেওয়ার চেষ্টা করবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ খেজুরের গুড়। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই রকম হিসাবেই কিন্তু এখানে মিষ্টিটার ব্যবহার করবেন। আমি এখানে হাফ কাপ খেজুরের গুড়ে ব্যবহার করেছি। তো গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে খেজুরের গুড়টা এখানে দিয়ে দিলাম। তারপরে একটু ভালো করে নাড়াচাড়া করে আবারও গ্যাসের ফ্লেমটা এখানে জ্বালিয়ে দিচ্ছি। এভাবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে খেজুরের গুড়টা মিশিয়ে দিলে তাহলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। আমি হাতা দিয়ে নাড়তে নাড়তে দেখুন খেজুরের গুড়টাও কিন্তু দুধের সঙ্গে মিশে গেছে, একটু একটু এখনও শক্ত আছে। তো এটাও নাড়তে নাড়তে মিশে যাবে দুধের সঙ্গে। খেজুরের গুড় দিয়ে এই পিঠেটা বানালে একটা দুর্দান্ত ফ্লেভার আসে। এবার দেখুন দুধটা কিন্তু একবার ফুটে গেছে। এখন এর মধ্যে আমরা যে সুজির বলগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো দুধটা ভালো করে একবার ফুটিয়ে নেওয়ার পর এখানে আমরা সুজির বলগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আর এই সুজির বলগুলো দেওয়ার পর খুব বেশিক্ষণ ফোটানোর কিন্তু প্রয়োজন নেই, কারণ এগুলো ভীষণ নরম হয়। তো 5 মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। এটা যখনই পিঠে খেতে মন চাইবে তখনই কিন্তু আপনারা বানিয়ে খেতে পারেন। বানানোর কিন্তু ভীষণ সহজ, কোনো রকম ঝামেলা ছাড়াই এই পিঠেটা তৈরি হয়ে যায় আর মুখে দিলেই মিলিয়ে যায়। আর এখানে দেখুন পিঠেগুলোর মধ্যে কিন্তু একটাও ক্র্যাক আসেনি, কোনো রকম কিন্তু ক্র্যাক আসবে না। আর এই রকমই কিন্তু সব বলগুলো একদম চিকন চিকন তৈরি হবে। তো সব সুজির বলগুলো আমার এই দুধের মধ্যে দেওয়া হয়ে গেছে। হাতা দিয়ে একটু নেড়ে দিলাম, খুব বেশি কিন্তু নাড়াঘাটা করা যাবে না, কারণ এই সময় ভীষণ নরম থাকে, তাহলে কিন্তু সুজির বলগুলো ভেঙে যাবে। তো এখন দেখুন ফুটে গেছে। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে একটু ভালো করে ফুটিয়ে নেব 5 মিনিট মতো, তাহলে কিন্তু আমাদের এই পিঠেগুলো তৈরি হয়ে যাবে। হাতার সাহায্যে খুব হালকা হাতে একটু আমি নেড়ে দিচ্ছি। এই কাজটা কিন্তু খুব হালকা হাতেই করতে হবে, নাহলে কিন্তু বলগুলো ভেঙে যেতে পারে। তো দেখুন এখন খুব ভালোভাবে একদম টকবক করে এটা ফুটে গেছে। এভাবে একটু টকবক করে একদম ভালো করে 5 মিনিট মতো জাল দিয়ে দেবো। আর দেখুন একটাও কিন্তু সুজির রসপুলি ভেঙে যায়নি, সবগুলো কিন্তু সুন্দরভাবে গোটা গোটা আছে। তো এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ একটু ঠান্ডা করে তারপর এটাকে পরিবেশন করব। আপনারা গরম গরমও পরিবেশন করতে পারেন, তবে কিন্তু আমার একটু ঠান্ডা ঠান্ডায় এটা খেতে বেশি ভালো লাগে। আর দেখুন প্রত্যেকটা সুজির রসগুলি কিন্তু ফুলে ডবল হয়ে গেছে আর উপরের দিকে ভেসে উঠেছে। এই পিঠেটা একবার হলেও আপনারা বানিয়ে দেখবেন, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।